أشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. شكرا ما شاء ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. وقال تعالى
في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, শ্রেষ্ঠ দুরূদ শরীফ আমরা সকলেই নবীজির শানে, নবীজির মুহাব্বতে সকলেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं दूर हो मजबूर हो वही सैयद आलम, मैं दूर हो मजबूर हो वही सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. बलवल्लुलाबी कमालिही कशफत दुजाबी जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही. बलवल्लुलाबी कमालिही कशफत दुजाबी जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही. अला अला बिज़िक्रिल्लाहि तत्मइन्नुल क़ुलूब. ला इलाहा, ज़ुबान खोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा টাকা বসেন, আমার টাকা বসেন মুরব্বীরা, আপনার টাকা না. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা. নেই কেহা নেই আল্লাহ সারা, বলুন নেই কেহা নেই আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা. لا إله إلا الله محمد رسول الله. সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. কুবাগা বাইতুল নূর জামে মসজিদ সংলগ্ন মহজমপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জের আজকের এই স্থানে কুবাগা ঈদগাহের উন্নতি কর্মী যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ 9 জানুয়ারি 2026
রোজ শুক্রবার। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ আরমানি দামাত বরকাতুহুমুল আলিয়া, পাকিস্তান। আল্লাহ তাআলা আমি যে নামগুলো বলেছি সকলের হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করেন, বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সহসভাপতি বৃন্দগণ, সম্মানিত উদ্বোধক সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ আজকের মাহফিলের সম্মানিত পরিচালকগণ, বিশেষ করে আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। আমরা এক মাদ্রাসাতেই পড়ালেখা করেছি আলহামদুলিল্লাহ, যদিও আমার বাড়ি নেত্রকোনা, কিন্তু এই সোনারগাঁ আমার উস্তাদ বাংলাদেশের উজ্জ্বল একজন নক্ষত্র ছিল মুফতি হাতিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে আমার উস্তাদের, এই সোনারগাঁই উস্তাদের বাড়ি, আল্লাহ তাআলা যেন আমার উস্তাদের কবরে আজকের এই মাহফিল থেকে সওয়াব পৌঁছায় দেন, বলে আমিন। আমরা যারা এখানে বসেছি, আমাদের সকলের উস্তাদের আমলনামার মধ্যে যেন আল্লাহ তাআলা আজকের এই বসায়, আজকের এই মাহফিলে যত আমল, যত সওয়াব হচ্ছে এর একটা অংশ যেন আল্লাহ তাআলা পৌঁছায় দেন, বলে আমিন। আজকের এই মাহফিলের একটা অংশ এই মহল্লার যত মুরব্বিয়ান কবরে চলে গেছেন, তাদের কবরে রূহে আরওয়াহ যেন আল্লাহ তাআলা পৌঁছায় দেন, বলে আমিন। আমরা অনেকেই বাবা হারা, মা হারা সন্তান আমরা এখানে আছি। আমি নিজ হাতে বাবাকে দাফন করেছি, নিজ হাতে মাকে দাফন করেছি। আমার মতো এমন অনেক ইতিম সন্তান আমরা এখানে আছি, ঠিক কিনা বলেন ভাই? এই মাহফিলগুলোর মধ্যে বসলে মা বাবা খুশি হবে কবর থেকে। যে সমস্ত ভাইয়েরা এখনো বাহিরে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, কমসে কম বাবা মাকে সন্তুষ্ট করার জন্য মাহফিলে চলে আসুন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলে আমিন। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যদি আওয়াজ দেয়া বলেন খুশি না বেজার? মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন কে? আর যদি আওয়াজ দেয়া বলেন কে? আমাদের মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? কোন কায়নাতের মালিক কে? সব কিছুর খালেক কে? সব কিছুর মালিক কে? সব কিছু আল্লাহর, আমরাও আল্লাহ তাআলার, ঠিক কিনা বলেন? বন্ধুরা, আজকে মাহফিলের যে ফজিলত যদি আমরা জানতাম তাহলে বাড়িতে বসে থাকতে পারতাম না। পয়গম্বর বলেন, আজ থেকে ১৫০০ বছর আগে নবী আমার আজকের এই মাহফিল সম্পর্কে বলে গিয়েছেন, এই ধরনের মাহফিলের চতুর্পাশে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। বন্ধুরে, খাস রহমত দিয়ে আল্লাহ তাআলা আপনি আমাকে ঢেকে রেখেছেন। শুধু এখানে শেষ নয়, সখিনা নামের এক রহমত আমাদের উপর বর্ষণ হচ্ছে। শুধু এখানে হাদিস শেষ হয়ে যায় নাই, পয়গম্বর বলেন, উম্মতেরা শোনো, যারা এরকম জিকিরের মজমায়, জিকিরের হালকায় বসে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ঘর থেকে বিভিন্ন বাবার সন্তানেরা একসাথে হয় আল্লাহর জন্য। আমরা যারা এখানে বসি, আমরা কার জন্য বসি? দুনিয়ার কাউকে খুশি করার জন্য বসছি না, আল্লাহকে খুশি করার জন্য। জোরে আওয়াজ দিয়ে বলেন, বন্ধু, কাকে খুশি করার জন্য বসি? আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা এখানে বসে থাকি, তাহলে আজকের এই মজমা হলো জিকিরের মজমা, আল্লাহ তাআলার সন্তুষ্টির মজমা, ঠিক কিনা বলুন? পয়গম্বর বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা
ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে অর্থগুলো বাংলাগুলো ইতিপূর্বে আপনাদেরকে একটু আগে শোনাইলাম মাহফিল সম্পর্কে, আমার নবী আরবি ভাষী ছিলেন, আমার নবী আরবি ভাষায় কথাগুলো বলেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর এই হাদিসের একেবারে শেষের অংশে আপনি আমার জন্য এমন একটা কথা রাখছেন রে বন্ধু, যে কথাটা বড় দামি, যে কথাটা বড় দামি। আল্লাহর হাবিব বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সবচেয়ে চমৎকার কথা হলো পয়গম্বর বলেন যারা জিকিরের মজমার মধ্যে বসে, আজকে যারা আমরা এখানে বসি, সমাজে আমাদের কোনো দাম নাই, কোনো বড় লোকের মজমার ভিতরে কোনো এরকম ভাবে এমপি মন্ত্রীর মজমায় আমাদের বিষয়ে আলোচনা হয় না, গ্রামের মাধ্যম আমরা না, এরকম ভাবে গ্রামের দামি মানুষ আমরা না। কিন্তু বন্ধুরে শোনো, পয়গম্বর বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা আমরা এখানে বসছি আমার নবীর জবান আল্লাহর হুকুমে চলতো ঠিক কিনা? মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বে জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না যতক্ষণ না জিবরাইল আলাইহিস সালাম এসে না বলতেন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা ততক্ষণ পর্যন্ত আপনি আমার নবীজির কাছে আসতেন না যতক্ষণ না আল্লাহ তাআলা পাঠাতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিসের লাস্টের কথাটা এটা আমার নবীর কথা নয়, এটা আমার আল্লাহরই কথা, ঠিক কিনা বলেন? পয়গম্বর বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা এরকম আমরা যারা এখানে বসি, আমাদের আলোচনা সংসদ ভবনে হয় না, আমাদের আলোচনা বঙ্গভবনে হয় না, আমাদের আলোচনা দুনিয়ার কোন উচ্চ লেভেলের এরকম ভাবে জনসম্মেলন এরকম হয় না। বন্ধুরে জানোনি, যারা আমরা এখানে বসি আমাদের সম্পর্কে নবীজি বলেন আমাদেরকে নিয়ে আমার আল্লাহ মহলে বসে নিকটতম ফেরেশতাদেরকে দেখে দেখে আমাদের সম্পর্কে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা বাড়িতে বসে আছো তোমাদের জন্য তোমাদের ব্যাপারে আমার আল্লাহ আলোচনা করতেছেন না। যারা দোকানে আছো ভাই, তোমাদের সম্পর্কে আমার আল্লাহ আলোচনা করতেছেন না। আমাদেরকে নিয়ে যারা সামিয়ানার ভিতরে বসি, আমাদের সম্পর্কে আমার আল্লাহ আকাশের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, বাদশাহ কে? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন বাদশাহ কে? আজকে যদি আমাদেরকে নিয়ে সংসদ ভবনে আমাদের প্রশংসা হয়, এই সমাজের কোন একটা মানুষকে নিয়ে যদি সংসদ ভবনে এরকম ভাবে তার বিষয়ে ভালো আলোচনা হয়, প্রশংসার আলোচনা হয়, তাহলে ওই মানুষটা গর্বে এরকম ভাবে মাটির মধ্যে পা রাখবে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে যারা বাইরে আছো শোনো, আমার নবীজির কথা বলার জন্য আসি। এই সোনার গায়ে আমি 8 বছর পড়েছি, যে কথাগুলো বলবো যেগুলো আমি শিখেছি তোমাদের কাছে, এই সোনার ভাত খেয়ে আমি এরকম ভাবে এই কথাগুলো শিখেছি। পরমেশ্বরদী মাদ্রাসা আপনাদের থেকে তো আর বেশি দূরে নয়, ঠিক না বেটি? এখানে অনেক আছেন, আমার উস্তাদকে চিনেন, মুফতি হাকিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, বাংলাদেশের বড় একজন আলেম ছিল, ঠিক কিনা বেটি? বন্ধুরে আমি ওনারই হাতে গড়া, আমি ওনারই সন্তান হয়ে শোনালে আসি তোমাদেরকে বয়ান শোনানোর জন্য। আমার উস্তাদদের থেকে আমি যা শিখেছি তাই তো তোমাদেরকে শোনাবো। এই জন্য আমাকে দূরের মানুষ মনে করে বাড়িতে বসে দেখো না, আমি তোমাদের ঘরের খেয়ে, তোমাদের এই সোনার ভাত খেয়ে আমি এরকম পড়ালেখা করেছি। 1 বছর নয়, 2 বছর নয়, 8 বছর। কয় বছর? 8 বছর পর্যন্ত তোমাদের এই সোনার ভাত খেয়েছি। যে কথাগুলো বলবো এগুলো তো তোমাদেরটা খেয়েই তো শিখেছি, তাহলে কেমন করে বসে থাকবে? কিছু মানুষ আবার এমন আছে ওয়াজ তো ঘর থেকে শোনা যায়, আছে না কিছু মানুষ এমন?
আমি তাদেরকে বলবো, মুরগির ডানার নিচে যে সমস্ত ডিম থাকে, যে ডিমগুলো মুরগি তা দেওয়ার সময় ডানার নিচে থাকে, এগুলো থেকেই বাচ্চা হয়, ঠিক না বলো? ডানার বাহিরে যে ডিমটা থাকে ওটা থেকে বাচ্চা হয় না। মাহফিলের স্প্যান্ডেলের মধ্যে যারা বলবে তারাই হেদায়েত পাবে, তারাই সখিনা নামের রহমত পাবে, তাদেরকে আমার আল্লাহ তাআলা রহমত দিয়ে ডেকে রাখবে। তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা আরশ মহলে বসে নিকটতম ফেরেশতাদের সাথে আমার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এই জন্য বলি, মাহফিল প্রত্যেকদিন হয় না। আজকের এই মসজিদের আঙ্গিনা এটা জান্নাতের বাগান। যারা এখানে আসবে, যারা বলবে, এরা হলো জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ বলেন। আমরা এমনিতেই জান্নাতি সন্তান, আলহামদুলিল্লাহ। ওয়ারিশ সূত্রে আমাদের বাবার সম্পত্তি এরকম ওয়ারিশ সূত্রে সন্তান সেটার মালিক হয় কি হয় না? আমাদের সকলের বাবা হলো আদম আলাইহিস সালাম। কে আমাদের বাবা? আমার বাবা আদম আলাইহিস সালাম, আপনার বাবা আদম আলাইহিস সালাম। तमाम পৃথিবীর মুসলমান, तमाम পৃথিবীর মানুষ, ইহুদি হোক খ্রিস্টান হোক, সবাই আদমের সন্তান, ঠিক কি না বলেন? তবে বাবার সম্পদ এরকম ভাবে কিছু কাজ আছে, সেগুলো করলে পরে নাওয়ারিশ হয়ে যায়। এরকম ভাবে বাবা তাকে ত্যায্য বলে ঘোষণা করে, ঠিক কিনা বেটি? বন্ধুরে, যারা আমরা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মেহমান, আলহামদুলিল্লাহ। আমরা ওয়ারিশ সূত্রে আদম আলাইহিস সালাম জান্নাতের বাড়ি, জান্নাতটা বিক্রি করে আসেন নাই। ওয়ারিশ সূত্রে বাবার সেই জান্নাতের মালিক আপনি আমি, আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের প্রথম দিয়া সব হাদিসে এরকম, যারা কালমা পড়বে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আমরা কালমার উপর বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন কালমার উপরে আমাদের জিন্দেগি গড়ার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, সময়ের বড় দাম। 1 মিনিট করে করে, 1টা সেকেন্ড করে করে, 1টা মিনিট করে করে ঘন্টা চলে যাবে। এইভাবে জীবনের সময় আপনি আমার থেকে চলে যাচ্ছে। এই মাহফিলও এরকম ভাবে থাকবে না, কিছুক্ষণ চলবে, আমার পরে আসবেন পাকিস্তানের হযরত, তারপরেই তো মাহফিল শেষ হয়ে যাবে, ঠিক কিনা? বন্ধুরে, তোমাদের এই সোনার গা থেকে যে কথাগুলো আমি শিখেছি সেগুলো তোমাদেরকে শোনাইতে আসছি। আমি বনি ইসরাইলের প্রথম আয়াত, সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। অগণিত হাদিসে রাসূল থেকে একটা মাত্র হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে যদি তৌফিক দেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে কথা বলা সম্ভব। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে উসিলা বানায় সহি কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে এরকম ভাবে বোঝানোর, আপনারা যেন এই কথাগুলো শুনে আমল করনেওয়ালা হন, এমন তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এমন একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে আয়াতে তেলাওয়াত করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই ঘটনা ঘটলো, অনেক মুসলমান তারা বেদিন হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, এমনটা হতেই পারে না। ঘটনাটা কেমন? মনে করে আপনি এখানে বসে আছেন, এখান থেকে আপনি সারা দুনিয়া ঘুরে আসলেন, আসার পর এরকম ভাবে ঘুরে এসে আপনি বলতেছেন যে এই মাহফিলের মানুষেরা, এই শুনেন, আমি তো সারা দুনিয়া ঘুরে আসছি। মাত্র গেলেন আর আসলেন। মানুষটা, আমরা দেখতেছি লোকটা গেছে আর আইছে, সে বলতে যে সারা দুনিয়া ঘুরে আসছে, আমরা কি বিশ্বাস করবো? নবীজিকেও কিছু মুসলমান মাত্র সবেমাত্র মুসলমান হয়েছে, এরা নবীজি কি বিশ্বাস করতে চাইল না। ঘটনাটা দেখি কি? ঘটনাটা হলো মেরাজ। ঘটনা কি? এটা হলো রজবের চাঁদ। রজবের চাঁদ হইল মাহে রমজানের ভূমিকা। মাহে রমজানের ভূমিকা। এই মাস থেকে আমাদের সিয়াম সাধনার অভ্যাস করতে হবে। এরকম ভাবে আমি যেন 1 মাস সিয়াম সাধনা করতে পারি, এই মাস থেকেই সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ এই মাস থেকেই দোয়া করতেন, যে দোয়া আমি খুতবায় পড়েছি। আমার আগের হযরত, আমার এরকম অন্তরঙ্গ বন্ধুবর
রুহুল আমিন সাহেব আপনাদের এলাকার সন্তান, ঠিক না? হযরত এই দোয়াটা আমি যখন রাস্তায় ছিলাম তখন শুনেছি, উনি এটা বলতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা নবীজির দোয়া। কার দোয়া? নবীজি যে দোয়া করছেন, যে কাজ করছেন আপনি আমার জন্য, সেটা হলো সুন্নাত, ঠিক কি না? পয়গম্বর রজবের চাঁদ দেখি, কোন পয়গম্বরের কথা বলি? যে পয়গম্বর সমস্ত পয়গম্বরদের ইমাম, সুবহানাল্লাহ বলেন। যে পয়গম্বরের জন্য আমার আল্লাহ পাগল, সুবহানাল্লাহ। যে পয়গম্বরকে আমার আল্লাহ নিজের আরশ মহল খাস কামরায় আমার আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। কোন পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা এত মর্যাদা দেন নাই, ঠিক না বেঠি? আপনি আমার নবীকে আমার আল্লাহ তাআলা স্পেশাল কিছু দিবেন, তার কারণ হলো আপনি আমার নবী আমার আল্লাহ তাআলার স্পেশাল বন্ধু, ঠিক না বেঠি? আপনি আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা কাউসার নামের দৌলত প্রদান করেছেন, কোন পয়গম্বরকে আমার আল্লাহ দেন নাই। আপনি আমার নবীজিকে আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের ইমাম বানাইছেন, এটা আপনি আমার সম্মান। আপনি আমার নবীজিকে আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছে, সেই ইজ্জতে আমরাও ইজ্জতবান হইছি, ঠিক না বেটি? কোন পয়গম্বরকে আল্লাহ আরশ মহলে দাওয়াত দেন নাই, দাওয়াত দিবেন কারে? আপনি আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিবেন মেরাজের আলোচনা করার জন্য। এই বিশাল লম্বা আলোচনা করলে অনেক সময় দরকার। আমি কিছু কথা এখান থেকে আপনাদেরকে বলবো, সেটা হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় বা উম্মে হানির ঘরে নবীজি শায়িত। এমন সময় রাত্রের বেলা এসে জিবরাইল ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়িতে আরশ মহলে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বল। খুশির কথা না? ভালো করে খেয়াল করবেন, খুশির কথা কিনা? অনেক সময় দেখবেন খুশিতে মানুষ যখন এরকম ভাবে টাকাওয়ালা হয়, তার অভাবের সময় গরিবী হালতে যে বন্ধুগুলো ছিল এগুলোকে তারা ভুলে যায়, ঠিক না? ঠিক ভুলে যায়। কেন দুনিয়ার সমস্ত ওলামা হযরত আপনাদেরকে বলে যে নবীজি রঙে রঙিন হন, নবীজির আদর্শ গ্রহণ করেন, নবীজিকে মহাব্বত করেন। কেন বলেন জানেন? এই নবীজির শাফায়াত ছাড়া আপনি আমি পরকালে পার পাবো না, ঠিক না বেটি? শাফায়াতে কুবরা আপনি আমার নবীজিকে আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা আশ্রয় দিন, বলবেন হাবিব আপনি উম্মতের জন্য দাঁড়ান। কারণ আপনি আমার নবীজি নিজে কথা বলবে না, নাফসি নাফসি বলবে না, বলবে কি? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খুশির সংবাদ আসলো। জিবরাইল ফেরেশতা বলেন, পয়গম্বর আপনার জন্য জান্নাত থেকে আমার একটা বাহন নিয়ে আসি। বাহনের গতিটা এমন যেখানে দৃষ্টি যে পর্যন্ত দেখা যায় ওখানে গিয়া তার কদম পড়বে, সুবহানাল্লাহ বলেন। নিমিষেই আপনাকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, যে মসজিদে ইহুদিরা বলে এই মসজিদ ওদের, না না, এই মসজিদ সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের, ঠিক না ঠিক? এই মসজিদ সমস্ত তাওহীদি জনতার, এই মসজিদ সমস্ত মুসলমানদের, এই মুসলমান ইমানদার এই মসজিদের জন্য যারা কাঁদবে, এই মসজিদের জন্য জেরুজালেমে ওই ফিলিস্তিনে অবস্থিত ওই মসজিদুল আকসার জন্য যারা জিহাদ করে মারা যাবে তারা শহীদের মর্যাদা পাবে, সুবহানাল্লাহ। বলা হলো আপনাকে এরকম ভাবে আল্লাহর বাড়িতে নিয়ে যাব, আপনার সফরের জন্য বুরাক নিয়ে আসছি। ভালো করে শুনেন, নবীজি ছিলেন কোথায়? কাবা শরীফের বারান্দায়। হাতেমে কাবা মানে কাবা শরীফের বারান্দায়। তো নবীজি এখান থেকেই তো মেরাজ হলে ভালো হইতো। জেরুজালেমের ওই যে মসজিদুল আকসা ওখানে যাওয়ার দরকার কি ছিল, ঠিক না বেটি? ভাই আমার বুঝতে হবে, তৎকালীন যুগে নবীজি সহ আমাদের নবী সহ যত পয়গম্বর দুনিয়া জমিনে আসছেন সকলের কিবলা ছিল
মসজিদুল আকসা। কোন মসজিদ? মসজিদুল আকসা। কেবলা থেকে যদি মেরাজ হয় তাহলে এটার মান, ইজ্জত, সম্মান, এটার মর্যাদা বাড়ে, ঠিক না বেঠিক? তো নবীজিকে এখান থেকে ওখানে নিয়ে যাবে, বাহন হলো, এটাকে বলা হয় ইসরা। নবীজিকে নিয়ে যাওয়া হবে, এই জন্য বুরাক নিয়ে আসলো। জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক নিয়ে আসি আপনার জন্য, এটার গতি অনেক, আপনি সরহান, এখানে অনেক কথা আছে। বন্ধুরে, আমি যে কথাটা তোমাদেরকে বোঝাইতে চাই, পয়গম্বর কেমন তোমাকে আমাকে ভালোবাসে, নবীজি কেমন উম্মতের দরদি। নবীজির মেরাজে যাইতে কতগুলো বাহনের প্রয়োজন হয়েছে। প্রথম বাহন হলো বুরাক। মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছেন। মসজিদুল আকসা থেকে প্রথম আকাশ পর্যন্ত নবীজি গিয়েছেন, এটার নাম হলো মেরাজ। মেরাজ অর্থ হলো সিঁড়ি। কি এখন আমাদের এই যুগে বোঝানো সম্ভব? অনেক জায়গায় এরকম সিঁড়ি আছে না, এরকম দাঁড়াইলে টাইনে উপরে নিয়ে যায়। আমার আল্লাহ তাআলা কুদরতি এমন সিঁড়ি এরকম ভাবে মসজিদে আকসার এখানে আল্লাহ তাআলা আকাশ থেকে ছেড়ে দিলেন, নবীজি সেখানে দাঁড়াইছেন, ওই সিঁড়ি টেনে নিয়ে নবীজিকে দুনিয়ার আকাশে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা বাহন পাইলাম, ঠিক না? একটা হলো সিঁড়ির মাধ্যম, আর একটা হলো বুরাকের মাধ্যম। এবার প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত নবীজি ফেরেশতাদের ডানার উপরে, এই আকাশের ফেরেশতারা আহলান সাহলান জানায়া নবীজিকে প্রথম আকাশের ফেরেশতারা পিঠের উপরে উঠেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের পিঠের উপরে ওঠেন, কারণ আল্লাহর পরিজার মর্যাদা তিনি হলেন আপনি, ওই লোকটা হলো আপনি, ঠিক না বেঠিক? দ্বিতীয় আকাশে গেছে, দ্বিতীয় আকাশের ফেরেশতা আবার নবীজিকে আহলান সাহলান জানায়া ওনাদের পাখার উপরে উঠাইছে। এইভাবে প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত ফেরেশতাদের ডানার মাধ্যমে নবীজি অতিক্রম করলেন। তাহলে তিনটা বাহন পাইলাম। এবার সপ্তম আকাশের পরে মহাশূন্য, জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা আমাকে 600 পাখা সহ আমাকে 600 পাখা দান করেছে। আমি এই মহাশূন্য, এটা কত লম্বা সফর, যাতে দুনিয়া থেকে এই পর্যন্ত আসতে যতটুক লম্বা সফর আপনার হয়েছে, এর চেয়ে বেশি জায়গা এখন খালি জায়গা, এখানে এই জায়গাটা আমি এক ধাপে আপনাকে উঠিয়ে দিব। সুবহানাল্লাহ। মাটি থেকে আকাশ পর্যন্ত 500 বছর রাস্তা, আকাশটা 500 বছর চওড়া, আবার প্রথম আকাশের পরে আবার 500 বছর রাস্তা, দেখুন ফাঁকা জায়গা। এইভাবে 7 আকাশ 7 ফাঁকা জায়গা। আল্লাহ কত লম্বা হয়েছে সফরটা, ঠিক না বেঠিক? এর উপরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার অনেক শক্তি, আমার পিঠের উপরে আপনি উঠেন, আমার ডানার উপরে আমি আপনাকে উঠিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ফেরেশতা আপনি আমার নবীজিকে ডানার উপর করে এক জায়গার মধ্যে নিয়ে নামাইয়া দিলেন সাজরাতুল মুনতাহা বা সিজরাতুল মুনতাহা। উলামায়ে কেরাম আছেন, ওনারা জানেন দুইটা তাফসীরে করে, কুল গাছ বা এরকম বড়ই গাছ আছে না, বড়ই গাছ অথবা সীমান্তের গাছ, ওখানে নামায়া দিল। নামায়া দেওয়ার পরে জিবরাইল ফেরেশতাকে নবীজি বলেন, ও জিবরাইল আমাকে যে এখানে নামায়া দিলা, আমি কি আল্লাহর বাড়িতে এসে গেছি? জিবরাইল ফেরেশতা বলেন, পয়গম্বর এটা সীমান্ত এলাকা, রাজধানী আরো বহুদূর, কারণ রাজধানী সীমান্ত এলাকায় হয় না, ঠিক না বেঠিক? রাজধানী হয় দেশের মাঝখানে। পয়গম্বর বলেন, তুমি যে আমাকে নামিয়ে দিলে, এবার আমি রাজধানীতে কিভাবে যাব? জিবরাইল ফেরেশতা বলেন, নবী গো আমি যদি যারা পরিমাণ সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি, আমি জিবরাইল 600 পাখা সহ জ্বলে পুড়ে ছাইখাই হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমাকে নামিয়ে দেওয়া হলো, তখন ওই আকাশ থেকে ওই শূন্য জায়গার পরে ওই সিদরাতুল মুনতাহা বা সাজরাতুল মুনতাহায় আল্লাহর আরশ থেকে, আল্লাহর খাস কামরা থেকে রফরফ আসলো। কি আসলো? আমাদের নেত্রকোনা থেকে ঢাকা চলে সবচেয়ে উন্নত বাস, নাম হলো রফরফ। মাশাআল্লাহ বলে, এই রফরফ চলে আসলো। রফরফ মানে আপনাদের
এই সোনার গা থেকেই তো আমি এটা শিখছি। এরকম উস্তাদরা বুঝাইছে রফরফ মানে বসার মতো চেয়ারও হইতে পারে, বসার মতো একটা আসন গালিচা। নবীজি বলেন আমি সেটার মধ্যে বসলাম, এক টানে নিয়ে আরশের গুড়ায় লাগাইছে। সুবহানাল্লাহ বলেন। কোন পয়গম্বর এত উপরে যেতে পারে নাই। তোমার আমার নবীজি কি আমার আল্লাহ তাআলা আরশ মহলে ঢুকাইছেন। শুধু এখানে শেষ না, জান্নাত জাহান্নাম দেখাইলেন, সব কিছু দেখাইলেন। তবে রে বন্ধু শোনো, বুরাকের কথা শুনে, বুরাকের দ্রুত গতির কথা শুনে আমার নবী কাঁদে। আমার নবী কেন কাঁদে আমার আল্লাহ জানেন কি জানেন না? বন্ধুরে, যদি আমার আল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা না করত, জিবরাইলের মাধ্যমে যদি জানতে না চাইতো, তাহলে আপনি আমি বুঝতাম না নবীজি বুরাকের গতির কথা শুনে নবী আমার কেন কেঁদেছে। ঠিক না বলেন? আমার আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে দুনিয়াতে আপনি আমি কে আসবো, কে টাকার মালিক হব, কে গরিব হব, কে ধনী হব, কে কার সন্তান হবে, কার সন্তান হবে না, এ টু জেড দুনিয়াতে যা হবে দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস রাওয়ায়াত। তাহলে আল্লাহ তাআলা জানেন কিনা যে নবীজি কেন কাঁদে? আল্লাহ তাআলা জানেন না? বন্ধুরা, এমন একজন পয়গম্বর তুমি আমি পেয়েছি, বিনা দরখাস্তে বিনা চাওয়াতে পেয়েছি। দরখাস্ত করিলে আল্লাহ আখেরি পয়গম্বর উম্মত বানায়ো। যত নবী দুনিয়ার জমিনে আসছেন তারা এরকম ভাবে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ নবী বানাইছ, খুশি হয়েছি, তবে উম্মতি মুহাম্মদের যে মর্যাদা, যদি উম্মতি মুহাম্মদি বানাইতা আরো বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ। কত দামি উম্মত আপনি আমি, কত দামি। নবী আমার বুরাক দিকে কাঁদি, বুরাকের গতির কথা শুনে কাঁদি। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল আমার হাবিবকে জিজ্ঞাসা করো আমার হাবিব কেন কাঁদে। জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করলেন, নবী গো, ও পয়গম্বর আপনি কেন কাঁদেন? এমন খুশির সংবাদ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোন পয়গম্বরের কাছে আমি এমন সংবাদ নিয়ে আসি নাই। ও পয়গম্বর আপনি কেন কাঁদেন? কান্নার কারণ কি? নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল এই বাহনের দ্রুত গতির কথা শুনে, এই বাহনের গতি শুনে আমার এতিম উম্মতির কথা আমার মনে পড়ে গেছে। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল হাসরের ময়দান থেকে একটা ব্রিজ জাহান্নামের উপর দেয়া হবে, যে ব্রিজ ছাড়া কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। তবে এই ব্রিজটা দুনিয়ার ব্রিজের মতো না, দুনিয়ার ব্রিজের মতো না। ব্রিজটা হলো হীরার চেয়ে ধার, চুলের চেয়ে আরো চিকন। ওই জায়গাটা অবশ্য রাত্রির চেয়েও, ওই জায়গাটা অন্ধকার। নিচে হলো ব্রিজের নিচে এরকম পানি থাকে না, না ওই ব্রিজের নিচে হলো জাহান্নামের আগুন। হাদিস শরীফের মধ্যে আছে, কোন গুনাহগার যখন পার হইতে চাইবে তখন জাহান্নামের মধ্যে এরকম আংটা আছে, ওই আংটাগুলো ওই গুনাহগারকে উপর থেকে টেনে এরকম ভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। বলেন তো ভাই, হাসরের ময়দান থেকে যে ব্রিজটা জান্নাতে যাওয়ার জন্য রয়েছে, এই ব্রিজের লম্বা, এই ব্রিজটা কতটুকু লম্বা বলেন তো? 30,000 বছর। বলেন কত বছর? 30,000 বছরের রাস্তা। এটা দুনিয়ার ব্রিজের মতো নাকি এটা হীরার চেয়ে ধার? হীরার চেয়ে ধার। অমাবস্যা রাত্রির সে অন্ধকার, টুকরো টুকরো হয়ে জাহান্নামে এরকম ভাবে পড়ে যাবে। নবীজি এখানে বুরাকের কথা শুনে নবীজি কাঁদতেছে। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। আমার আল্লাহ তাআলা বলেন, শোনো, এমন একজন পয়গম্বর তোমাদের কাছে আমি পাঠাইছি যে তোমাদের সুখে সুখী, যিনি তোমাদের দুঃখে দুঃখী। আল্লাহু আকবার। নবী আমার আজও পর্যন্ত রোজাতে শুয়ে আপনি আমার জন্য কাঁদি।
বন্ধুরি, এই কুমার মুসলমানেরা সেই নবীজির কথাগুলো শোনার জন্য তুমি মাহফিলে আসলো না। তুমি ওই নবীজি উম্মত বলে কিভাবে তুমি দাবি করো? আমার নবীজির কথাগুলো বলার জন্য, শোনানোর জন্য এখানে ওলামায়ে কেরামের আগমন, ঠিক না বেটি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ পর্যন্ত রওজাতে শুয়ে আপনি আমার জন্য কাঁদতেছেন। আল্লাহর ওলিরা বলেন, এই কবর মে ভি মুস্তাফা रूह के आके बहे कहते थे सुबह शाम या उम्मती अल्लाहु আকবার। আল্লাহর ওলিরা বলেন, এই চামড়ার কান্না, এই চামড়ার কানে হেফাজত যারা করবে, আমার আল্লাহ তাআলা এমন একটা কান তাদেরকে দান করবে যে কান দিয়া তামাম পৃথিবী সে শুনতে পাবে। তামাম পৃথিবীর কথাগুলো, আওয়াজগুলো সে সেট করলে এরকম ভাবে সেই কান দিয়া শুনতে পাবে। এই চোখ নয়, আল্লাহর ওলিরা বলেন, এই চোখ যারা হেফাজত করবে, গুনাহ থেকে বাঁচাবে, তাদেরকে আল্লাহ তাআলা এমন চোখ দান করবে যে চোখকে কাশফের চোখ বলা হয়, ওই কানকে কাশফের কান বলা হয়। আল্লাহর ওলিরা বলেন, তুই পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, ওখান থেকে মদিনার রওজার দিকে সেট করো তোমার কান, তুমি তোমার ওই কাশফের চোখ দিয়া তুমি তাকায় দেখো। আজ পর্যন্ত উম্মতের জন্য পয়গম্বর আজ পর্যন্ত রওজাতে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে। আল্লাহু আকবার। বন্ধুরে, সেই নবীজির আদর্শ তোমার আমার কাছে ভালো লাগে না? সেই নবীজির কথা হবে, সেই মাহফিলে লোক পাওয়া যায় না। অথচ সেই নবীজির দুশ্মনীর যে সমস্ত, সেই নবীজির অন্তরে আঘাত যাবে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় দুনিয়াতে, ওইগুলোর মধ্যে মানুষের অভাব হয় না, ঠিক না বেটি? আজকে যদি যুবক ভাইরা আজকের এই আয়োজনটা যদি গানের আয়োজন করত, তাহলে লোক কি এই কয়টা হইতো না আরো বেশি হইতো? আরো বেশি হইতো, ঠিক না বেটি? নবী আমার বুরাকের দ্রুত গতির কথা শুনে নবী আমার কাঁদে। জিবরাইলকে বলে, জিবরাইল, আমি এই বুরাকের মধ্যে উঠবো তখনই যখন আমার ইতিম উম্মতির জন্য, আমার ইতিম উম্মতির জন্য হাসরের ময়দান থেকে ওই ফুলসিরা পার হয়ে জান্নাতে যেতে পারবে এমন কোন বাহনের ব্যবস্থা করা হবে, তখনই আমি বুরাকের মধ্যে উঠবো। কারণ আমি উম্মতের কান্দারি, আমার উম্মতের সামনে বিপদ, এই বিপদের সমাধান না করে আমি এই দ্রুত গতি এই বুরাকে আমি পয়গম্বর সওয়ার হব না। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার হাবিবকে বলে দে, আমার হাবিবের উম্মত যারা হবে, আমার হাবিবের অনুসরণ যারা করবে, যারা আমার হাবিবের ইত্তেবা করবে, যারা আমার হাবিবের সুন্নতের উপরে চলবে, ওই সমস্ত মানুষগুলোর জন্য, ওই সমস্ত মানুষগুলোর বন্ধু আমি আল্লাহ তাআলা নিজে হয়ে যাব। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। দুনিয়ার জমিনে যারা বসার সময় চিন্তা করবে আমার নবীজি যেভাবে কিভাবে বসে আমি সেইভাবে বলবো, কোন মানুষ এরকম ভাবে ঘুমাইতে গিয়া চিন্তা করবে আমার নবীজি কোন কাত হয়ে শুইছেন আমি সেইভাবে শুইব। কোন মানুষ এরকম ভাবে রাস্তা দিয়ে হাঁটার সময় চিন্তা করবে আমার নবীজি কোন পাশ দিয়ে হেঁটেছেন আমি সেই পাশ দিয়ে হাঁটবো। কোন মানুষ জামার ভিতরে হাত ঢুকাবে চিন্তা করবে আমার নবীজি কোন হাতটা জামার ভিতরে আগে ঢুকাইছেন। এইগুলো চিন্তা করে করে খুঁজে খুঁজে বাইর করে করে যখন মানুষগুলো নবীজির তরিকায় চলতে থাকবে তখন এই মানুষগুলো ডাইরেক্ট আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ
এছাড়া আর কোনো তরিকা নাই। যে আল্লাহর দরবারে যাবেন সবাই নবীজির সুন্নতের তালকিন দিবে। বন্ধু রে, মাহফিলে যাবেন আর বলবে উলামায়ে কেরাম আপনাদেরকে বলে দিবে, এরকম নবীজির সুন্নতের তালকিন আপনাদেরকে দেবে, ঠিক না ঠিক? কারণ নবীজির সুন্নতের দাওয়াত দিয়াই আল্লাহর কাছে পৌঁছা যায়, এছাড়া আর কোনো সিঁড়ি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করেন, বলে আমিন। কি আছে নবীজি আমার বুড়ার দেখি নবীজি আমার কাঁদলেন। কারণ কি মনে থাকবে তো? কি কারণ? 30,000 বছরের ফুলসিরা উম্মত কিভাবে পার হবে? আমার নবীর কলিজায় ব্যথা। আজকে আমরা সেই নবীজির কলিজার মধ্যে ব্যথা দিচ্ছি। সেই নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না। সেই নবীর সুন্নাত আমাদের ঘরে নাই, সেই নবীর সুন্নাত আমাদের দেহে নাই, সেই নবীর সুন্নাত আমাদের দেশে নাই। সেই নবীর সুন্নাত, সেই নবীর আদর্শে আমরা আদর্শবান হতে পারি না, ঠিক না ঠিক? আমার আল্লাহ তাআলা বললেন, যারা আমার হাবিবের অনুসরণ করবে, ভক্ত হবে, ও জিবরাইল শোনা, তারা এরকম এই 30,000 বছরের ফুলসিরা তারা দেখবে না। আমি আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে তাদেরকে আমি আল্লাহ তাআলা পার করে দেব। সুবহানাল্লাহ। কিছু মানুষ এরকম ভাবে জান্নাতি মেহমান বলবে। দুনিয়াতে উলামায়ে কেরামের মুখে শুনেছিলাম, ওনারা ওয়াজ মাহফিলে বলেছিল 30,000 বছরের রাস্তা, কই এই ফুলসিরা তো দেখলাম না। তখন জান্নাতের ফেরেশতা বলবে, এই বান্দা শোনো, ওই যে একটা জায়গায় এমন ছিল, তুমি দাঁড়াইছ, তোমার মধ্যে তুমি নিজেই একটু টের পাইছিলা, ভূমিকম্পের মতো কেমনে জানি তুমি নড়ে গেছ, এরকম ভাবে দ্রুত গতিতে সামনে এসে গেছ, এক জায়গা থেকে আরেক জায়গায় এসে গেছ। ওটাই তো ছিল 30,000 বছরের ফুলসিরা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরি আমার, ওই নবীজিকে এরকম ভাবে বন্ধু বানায়া দুনিয়া থেকে যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজের সময় নবীজি আমার মক্কা থেকে এরকম ভাবে বাইর হইছেন, আবার ঘুরে আসলেন। নবীজি আয়েশা দেখেন ওযুর পানি এখন গড়াগড়ি করে। ওযুর পানি, যে পানি দিয়ে ওযু করেছেন, ওই পানিটা এখন দেখা যায়। কিন্তু এই সফরের মধ্যে অতিবাহিত হয়েছে 27 বছর। কত বছর? 27 বছর অতিবাহিত হয়ে গেছে। আমাদের দিমাগে ধরবে না, আমাদের বুঝে আসবে না। কারণ যিনি সময়ের মালিক আমার আল্লাহ, সময়কে স্টপ করে দিয়া আমার আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। শুধু এখান থেকে নবীজি বুড়াকে ডাইরেক্ট চলে যান নাই, কয়েক জায়গার ভিতরে নবী আমার নামাজ পড়েছেন। বন্ধুরি, দিলটা নরম করো। আমার নবীজি কি এক জায়গার মধ্যে জিবরাইল নামাইয়া দিল। জিবরাইল বললেন, নবীকে অবতরণ করুন। নবীজি বলেন, আমি অবতরণ করলাম। জিবরাইল বলেন, পয়গম্বর 2 রাকাত নামাজ পড়ুন। নবীজি বলেন, আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পর আবার বুড়াকে সওয়ার হইলাম। এমন কয়েকটা জায়গা হয়েছে, একটা জায়গার কথা আপনাদেরকে শোনায়া যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়াকে উঠলেন। এবার জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল, কোন জায়গার ভিতরে আমি নামাজ পড়েছি? জায়গাটার ভিতরে আমি ঘন ঘন খেজুর গাছ দেখেছি। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইয়াসরিবে নামাজ আদায় করেছেন। তৎকালীন যুগে মদিনা, যে মদিনার জন্য আমরা পাগল, ওই মদিনার নাম ছিল ইয়াসরিব। সুবহানাল্লাহ। জানো নি বন্ধু, কোন জায়গার ভিতরে আমার নবীজি নামাজ পড়েছে? যে জায়গাটা আকাশের চেয়েও দামি, জমিনের চেয়েও দামি, আমার আল্লাহর কাছে আরশ মহলের চেয়েও দামি। এই জায়গাটা যখন অতিক্রম করতেছেন, ওই জায়গার ভিতরে নামাজ পড়ার কথা বলেছেন, যে জায়গায় তোমার আমার নবীজি এর পিঠ মোবারক লাগানো আছে। আল্লাহু আকবার। যে জায়গায় নবীজি রওজা, ওখানে নবীজি নামাজ আদায় করেছেন, কারণ এই জায়গাটার দাম অনেক বেশি। বন্ধুরে, মদিনার মানুষগুলোকে, মদিনার মানুষ থেকে, মদিনা থেকে তুমি আমি এই কোরআন পেয়েছি। এই কোরআন কোথা থেকে এসেছে? যে আওয়াজ দেয়া বলেন, কোথা থেকে? আপনি আমি যে ইসলাম পালন করি, ইসলাম কোথা থেকে আসে? মদিনা থেকে এসেছে।
নবীজির বাড়ি হলো, জন্মস্থান হলো মক্কায়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক হলো মদিনায়। ঠিক না বেঠিক? মদিনার মানুষগুলো এমন ছিল, মক্কা ছেড়ে যখন মানুষগুলো মদিনায় গিয়েছে, সবাই নবীজির জন্য অপেক্ষায়, এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, 14 দিন পর্যন্ত নবীজির জন্য অপেক্ষা করলো। হঠাৎ একদিন এক ইহুদি এরকম ভাবে উঁচু পাহাড়ের উপর উঠে বসে আছে, যতক্ষণ না আখেরি পয়গম্বরকে না দেখবো ততক্ষণ আমি এরকম ভাবে এই পাহাড়ের চূড়া থেকে আমি নামবো না। যেদিন নবীজি আসলেন, মানুষগুলো প্রত্যেক দিনের মতো অপেক্ষা করে চলে গেছে। ইহুদি ডাক দিয়া বলে, এ মদিনার মানুষেরা, যার জন্য 14 দিন পর্যন্ত এই বালু উত্তপ্ত বালুর উপরে তোমরা বসে বসে এরকম ভাবে কষ্ট করেছ, ওই মদিনায় ওই মক্কা ওই ব্যক্তি যার জন্য তোমরা পাগল, তিনি মদিনায় চলে আসছে, তোমরা কে কোথায় আছো? বাহির হয়ে আসো। আমাকে বলতে পারেন ইহুদি কিভাবে আমার নবীজিকে চিনলো? ইহুদি দেখে অনেক দূরে উটের উপরে বসা, কিন্তু দূর হলে কি হবে? চাঁদ যতই দূরে হোক না কেন, আপনি আমি স্পষ্ট দেখতে পাই যদি সামনে কিছু না থাকে। ঠিক না ঠিক? বন্ধুরে, আমার নবীর চেহারা মোবারক চাঁদের চেয়ে সুন্দর, আমার নবীজির চেহারা জলমল করতেছে। ইহুদির বুঝতে বাকি রইল না, উনি সাধারণ ব্যক্তি নয়, উনি মহামানব, উনি সমস্ত পয়গম্বরদের এরকম ভাবে সরদার, উনি শ্রেষ্ঠ পয়গম্বর হবে। এই জন্য উনি মদিনার মানুষগুলোকে ডাকলো। মদিনার মানুষগুলো দৌড়ে এসেছে। বন্ধুরে জননী, মদিনার মানুষগুলো সবাই যার যার বাড়িতে আমার নবীজিকে রাখার জন্য, আমার নবীজিকে রাখার জন্য, আমার নবীজিকে শোয়ানোর জন্য এরকম ভাবে যার যার বাড়িতে ব্যবস্থা করেছে। মদিনায় নবীজির ঘর নাই, মদিনায় নবীজির বাড়ি নাই। মানুষগুলো উঠে লাগাম ধরে টানাটানি আরম্ভ করে দিয়েছে। নবীজি আমার কার বাড়ি মেহমান হবে, এরকম ভাবে সমস্যায় পড়ে গেলেন। আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি কার বাড়ির মেহমান হব? আমার জন্মভূমির মানুষগুলো আমাকে হত্যা করতে চাইলো, আর দেশের মানুষগুলো আমাকে মেহমান বানাইতে চায়। আমি একা নবী, কয়জন বাড়িতে আমি যাইতে পারবো? আমি তো একজনের বাড়িতেই যাওয়ার শক্তি রাখি। আমার আল্লাহ বলে দিলেন, হাবিব আমার, এই উটের উপরে আমি আল্লাহ তাআলার হুকুম আছে, এই উট যার বাড়ির সামনে গিয়া বসবে, আপনি নবী ওই বাড়ির মেহমান হবেন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, এই আনসারেরা, উটের লাগাম ছেড়ে দাও। মদিনার মুসলমানেরা উটের লাগাম ছেড়ে দাও। আমার উট যার বাড়ির সামনে গিয়া যার বাড়িতে বসবে, আমি ওই বাড়ির মেহমান হব। এটা আমার ফয়সালা নয়, এটা আকাশের মালিকের ফয়সালা। সুবহানাল্লাহ। এমন চলতে 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 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়িতে গিয়ে বসে গেল। আমার নবীজি ওই বাড়ির মেহমান হলেন। সুবহানাল্লাহ। সবাই আসে আমার নবীজিকে দেখার জন্য। বন্ধুরে, ক্ষুধা তোমার আমার নবীজির চেহারা মোবারক দেখলে পরে ক্ষুধা চলে যায়। আমার নবীজির চেহারা দেখলে পরে পিপাসা চলে যায়। সবচেয়ে বড় সংবাদ হলো, ইমানের সাথে যদি কোনো মানুষ আমার নবীজির চেহারা মোবারক দেখে, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। আমার পর্যন্ত আমার নবীজিকে স্বপ্নে দেখা সম্ভব, যারা আমার নবীজির জন্য পাগল হবে। বন্ধুরে, সারাদিন যে যেটা বলে ঘুমের ঘরে সে সেটাই বলে। ঠিক না ঠিক বলে? সারাদিন সে যাকে ভালোবাসে ঘুমের ঘরে তাকেই সে স্বপ্নে দেখে। বন্ধুরে, হায়াত তো চলে গেছে, তোমার আমার তো অনেক বয়স হয়ে গেছে। ঘুমের ঘরে কত মানুষকে দেখি, কোনদিন তো নবীজিকে ঘুমের ঘরে দেখলাম না। ঠিক না ঠিক বল? অথচ কবরের ভিতরে 3টা প্রশ্ন হবে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। প্রশ্ন করা হবে 3টা। কাউকে বলা হবে এই ব্যক্তিকে তুমি চিনো কিনা, ছবি দেখানো হবে। কাউকে বলা হবে এই যে ব্যক্তি পাশে, তাকে তুমি কি চিনো। এরকম ভাবে কেউ দেখবে দূরে, কেউ দেখবে কাছে, কেউ কাউকে দেখানো হবে ছবি। এমনটা হবে কেন? যার যার আমার
যে যত দুনিয়ার জমিনে আমার নবীজির জন্য পাগল ছিলেন, যে যত বেশি আমার নবীজির সুন্নতের পালন করেছি, যে যত আমার নবীজির জন্য কেঁদেছি, যে যত আমার নবীজির দিন ইসলামের জন্য সংগ্রাম করেছি, যে যত ইসলামের কাজ করেছি, সে তত বেশি কাছে কবরে নবীজিকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমি যদি স্টেজ থেকে একজন মানুষের ছবি, যাকে আপনারা জীবনে দেখেন নাই, যদি বলি এই ব্যক্তিকে চিনেন কিনা, তাহলে বলবেন লাদ্রি, তাকে আমরা চিনি না। ঠিক না ঠিক? কবরের মধ্যে যদি দেখানো হয়, কবরের মধ্যে 3টা প্রশ্ন আপনি আমার এগুলো পারাই লাগবে। 3টা প্রশ্নের উত্তরে 100 আনসার করা লাগবে। এ মুসলমান ইমানদার, কোনদিন কি মসজিদ ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করেছ, দুনিয়ার কোন আলেমকে গিয়ে জিজ্ঞাসা করেছ, হুজুর কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, আমার নবীজির ছবি দেখানো হবে, আমার নবীর তো জীবনে আমি দেখি নাই, কিভাবে বলবো উনি আমার নবী? ঠিক না বন্ধুরে? যাকে আমরা জীবনেও দেখি নাই, তাকে আমরা এরকম ছবি দেখাইলে চিনবো না। এই জন্য নবীজিকে দেখে কবরে যেতে হবে। নবীজিকে দেখবে কারা? সারাদিন নবীজির তরিকায় চলেছে যারা। নবীজিকে দেখবে কারা? সারাদিন যারা নবীজির তরিকায় চলেছি, এই মানুষগুলো ঘুমের ঘরে আমার নবীজির দেখা পাবে। আমার নবীজিকে দেখতে হলে 1 লক্ষ টাকা দামের খাটে শোয়া লাগবে না। আমার নবীজিকে দেখতে হলে 10 তলার মালিক হওয়া লাগবে না। আমার নবীকে দেখতে হলে আলেম হওয়া লাগবে না। আমার নবীকে দেখতে হলে মসজিদ ইমাম হওয়া লাগবে না। আমার নবীজিকে তুমি ঘুমের ঘরে দেখতে চাও, তোমার কোন যোগ্যতার প্রয়োজন হবে না। আমার নবীজিকে যদি ঘুমের ঘরে দেখতে চাও, আমার নবীজির রঙে রঙিন হও, আমার নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। তোমার ভাঙা ঘরে দুনিয়ার কোন নেতা আসে না, কিন্তু দিনের পয়গম্বর আপনি আমার নেতা। ঠিক না ঠিক? পয়গম্বর আপনি আমার ঘরের মধ্যে আসবে। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলি, নবীজির রঙে রঙিন হন। আমার নবীজির জন্য মদিনার মানুষগুলো পাগল ছিল। যুবকেরা এসে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আপনার কাছে আমাদের কিছু আবদার আছে। নবীজি বলেন, কি আবদার? যুবকেরা বলে, পয়গম্বর আপনি আমাদের কি কথা দেন, এই মদিনা ছেড়ে আপনি আর কোথাও যাবেন না। আল্লাহু আকবার। আপনার উপরে যদি কোনো আঘাত আছে, আমাদের লাশের উপর দিয়ে আসে আঘাত আপনার শরীরে লাগতে হবে। আল্লাহু আকবার। আমাদের দেহের ভিতরে রুহু থাকা, প্রাণ থাকা অবস্থায় আপনার উপরে কোনো আঘাত আসতে আমরা দেব না। মদিনা ছেড়ে আপনি যাবেন না। 2 নম্বর আবদার হলো, এই মদিনাতে আপনি ঘর বানাবেন। 3 নম্বর আবদার হলো, শেষ ঘুমানটাও এই মদিনায় ঘুমাবেন। আল্লাহু আকবার। 3টা চাওয়ার মানে একটাই, নবী গো আমাদেরকে ছেড়ে আপনি যাবেন না। ঠিক না ঠিক? বন্ধুরে, মদিনার যুবকেরা আমার নবীজিকে এত ভালোবাসলো। আমার নবীজি বলেন, ও যুবকেরা শোনো, আমি নবী নিজের থেকে কোনো সিদ্ধান্ত এরকম ভাবে নিজের থেকে কোনো কাজ করি না, আমি কোনো কথা বলি না যতক্ষণ না আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে না জানায়। সুবহানাল্লাহ। বন্ধুরে, মদিনার ইসলাম তুমি আমি পেয়েছি। মদিনার মানুষগুলো কেমন ছিল, যার কারণে তাদের থেকে আমরা ইসলাম পেয়েছি। তাম পৃথিবীর মানুষেরা ইসলাম পেয়েছে। আমার নবীজি মদিনাতেই এরকম ভাবে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। কিয়ামত অবধি নবী আমার মদিনাতে থাকবেন। কারণ কি জানেননি? মক্কা থেকে আগত মুসলমান কি মদিনার মুসলমানেরা, যার একটা ঘর আছে, ঘরের মাঝখান দিয়ে এরকম ভাবে বেড়া দিয়া এরকম 2 ভাগ করছে। যার একটা জমি আছে, অর্ধেকটা জমি মক্কা থেকে আগত মুসলমানকে দিছে। সুবহানাল্লাহ।
মদিনার মানুষগুলো থেকে আমরা ইসলাম পেয়েছি, এদের এত মর্যাদা এত সম্মান কেন? ওনারা দিনের জন্য এরকম ভাবে দান করেছে, দিনের জন্য এরকম ভাবে নিজের ঘরের খাবার পর্যন্ত বাতি নিভাইয়ে দিছে, মেহমানকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। বন্ধুরে, যারা নবীজির আশিক হবে, পাগল হবে, তাদের কাছে যখন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদগাহের জন্য পয়সা চাওয়া হবে, তখন তারা মাহফিল থেকে উঠে যেতে পারে না। ঠিক না ঠিক?